নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, সকাল এখন 8:30 বাজে। ঠিক এখন থেকে ব্লগটি শুরু করলাম। ঘুম থেকে উঠেছি আমি অনেকটা আগে। বাবুর আজকে থেকে পরীক্ষা শুরু হলো। ঠিক 8টা থেকে ওদের পরীক্ষা শুরু, তাই আমি ওকে 7:30টার মধ্যে একদম সব রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। আমার হাজব্যান্ড ওকে ছাড়তে গেছে। তো আমি থাইরয়েডের ওষুধটা যেহেতু সকালবেলা খুব সকালে আর কি খেতে পারিনি, তাই পরে খেলাম বাবু চলে যাওয়ার পরে। তো এখন একটু আধা ঘন্টা ব্রেক দেবো, ওই জন্য ওপরের ঘরে এসে একটু হাতের কাজকর্মগুলো করলাম। আর এই যে বাসনটাও আজকে সকালবেলা উপর দিতে পারিনি, আজকে আবার কনকনানি ঠান্ডাও পড়েছে জানেন তো। তো চলুন বাসনগুলো তাড়াতাড়ি করে ওপর দেবো, ওপর দিয়ে একটু চা বানাবো। আর আজকে আর বাজারপাতি কিছুই আনার নেই, আমি বলেছি তেমন কিছু আনতে হবে না, নিরামিষের দিন তো যা আছে সেই রকমভাবেই কিছু রান্না করে নেব। বাসনগুলো যদি মুছে তুলতে পারি তাহলে খুব ভালো হয় জানেন তো। শীতকাল তো এখন না বাসনগুলো শুকোতেই চায় না, গায়ে যেন জল জল লেগেই থাকে। এই যে দেখুন গামলাটা পুরো ভিজা হয়ে রয়েছে, জলগুলো একদম গড়িয়ে পড়েছে। আর এই যে চামচ বলুন সব কিছুই যেন ভিজা। তো আর সময় হলো না আজকে, নইলে আমি মুছেই তুলতাম। তো ওইরকমই রেখে দিলাম। আর গরমের দিনে এই সমস্যাটা হয় না, দেখি এমনি এমনি শুকিয়ে যায়। 11:30 নাগাদ পরীক্ষা শেষ হয়ে যাবে বাবুর, তাই সকাল সকাল ব্রাশ করে এসে বাবুকে আমি রুটি করে দিয়েছিলাম। আর সঙ্গে একটু দুধ, রুটি আর একটু গুড় দিয়েছিলাম। গরম গরম রুটি, গুড় আর দুধ খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো বাবু একটা রুটি খেয়ে স্কুলে চলে গেছে। আর আটাটা অনেকটাই মেখেছিলাম, কাল রাত্রিরে মেখে রেখেছিলাম। তো এখন ভাবলাম আজকে ব্রেকফাস্টে আমি একটু রুটি বানিয়ে নিই, রুটি আর বেগুন ভাজা করে নেব। তাহলে চা দিয়ে রুটি বেগুন ভাজা একসাথে সবাই মিলে খাওয়া হবে। সবাই বলতে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলেই খাবো, বাবু তো স্কুলে। তো চলুন আমি তাড়াতাড়ি করে রুটিগুলো বেলে নিয়ে তারপরে ভাজা শুরু করি। আর এই কাউন্টার টপে যদি রুটি বেলি এত স্লিপ করে বন্ধু জানেন তো, আমি ঠিকঠাক মতো বেলতেই পারি না, এত দেরি হয়। তো আমার সিলিকনের যে ম্যাটটা রয়েছে সেটা পেতেই আমি বেলি, তো ওটা আবার না দেখছি যে একটু ধুলো ধুলো মতো পড়েছে, তাই আর ইচ্ছে করলো না যে ওটাতেই আমি বেলি। মুছে নিলে হতো, কিন্তু ভাবলাম থাক, একটু ধুলো পড়েছে, আমি ওটাকে ধুয়ে একটু রোদ্রে শুকিয়ে নেব। আর এখন আমি সব একসাথেই আর কি রুটিগুলো বেলে বেলে রাখছি, তারপরে ভাজবো একসাথে। কারণ রুটি আবার একটু সেঁকে খেতে পছন্দ করি, মানে আমরা ভালোবাসি আর কি, সবাই পছন্দ করে। তবে শুনেছি জানেন তো, এই মাল্টিগ্রেন আটার রুটি নাকি আগুনে কখনো সেঁকতে হয় না, তাহলে নাকি সেটা বিশেষ সমান। তবে আমি তো এইভাবে খেয়ে যাচ্ছি, জানি না কি হবে। তো দেখুন না রুটিগুলো কি সুন্দর ফুলছেও, আর সেঁকলে না বেশ বলের মতন ফোলে, ভালো লাগে। তবে তাওতেও কিন্তু রুটি বলের মতোই ফোলে। আর আমি এখন খুব সুন্দর পারফেক্ট রুটি বানাতে পারি, ভীষণ ভালো নরম ফ্লাফি। আর প্রত্যেকটা রুটি ফুলে জানেন তো, বলের মতো একদম, খুব টেস্টিও লাগে খেতে। তো চলুন একে একে, বেশি তো রুটি করবো না, একে একে রুটিগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেল। আর 2-4টে রয়েছে, ভেজে নেব। তবে 2-3টে রুটি একটু বেশি করতে হবে, কারণ কালু ভলু বাইরে অপেক্ষা করছে, ওদেরকেও তো কিছু না দিলে হয় না। তো বিস্কিটটা সকালবেলা দিয়ে থাকি ওদেরকে, তো আজকে যখন রুটি বানাচ্ছি তো রুটিই দেবো ওদেরকে। চলুন হয়ে গেছে। ফ্রিজ ঘেটে ঘুটে দেখলাম একটা বেগুনই রয়েছে, তো ওই একটা বেগুন বের করে একটু চাকচাক করে কাটলাম। আর একটু পাতলা পাতলা করে কেটেছি জানেন, তাড়াতাড়ি যেন ভাজাটা হয়ে যায়। বেগুনের মধ্যে একটু নুন, একটু হলুদ আর একটু চিনি দিয়েছি, সামান্য পরিমাণে 2-4 দানার মতো দিয়ে ভালো করে মেখে এবার এই যে সর্ষের তেলে একটু ভেজে নেব ভালো করে। আর এদিকে আমি কেটলিতে গরম জল করে রেখেছি, বেগুনটা ভাজা হয়ে গেলে আমি চাটা বসিয়ে দেব। তো এই যে গরম জলটা বসিয়ে পরিমাণ মতন একটু চা পাতা দিয়ে দিলাম। পরিমাণ মতো বলতে একটু বেশি চা পাতা দিয়েছি জানো তো বন্ধু, জানোই তো তোমরা এখন যে আমি একটু কড়া লিকারটাই পছন্দ করছি চায়ের। তো 2 কাপ এই যে চা আমার ঢালা হয়ে গেল। চলুন এবার একটু বিস্কিট নেব সাথে, কারণ বিস্কিট ছাড়া আবার আমার হাজব্যান্ডের চা খাওয়া একদম কমপ্লিট হয় না। উনিও সকালবেলাতে 7টা-8টা করে বিস্কিট খায় চা দিয়ে ডুবিয়ে দেবে, অন্য সারা সময়
খেতে চায় না, তবে সকালবেলাটা চাই। আর এইদিকে আমি রুটি নিয়ে আসলাম কালুর কাছে, কারণ কালুকে ডাকতে ডাকতে আবার এই যে ধলি চলে আসলো। তো দুজনকেই আমি আবার রুটি গুড় একসাথে মাখিয়ে দিলাম, ওরা খাক। তবে কালু একটা পেয়েছে আর ধলি আর ওর সঙ্গী হাফ হাফ পেয়েছে। এবার চলুন, এই যে বেগুন ভাজা রুটি সাজিয়ে নিয়েছি প্লেটে, আর সঙ্গে একটু আখের গুড় নিয়েছি। তবে আখের গুড়টা আমার হাজব্যান্ড হয়তো অল্প খাবে, জানি না, বেশিও খেতে পারে। আর আমি খাবো, আমার আখের গুড় দিয়ে রুটি খেতে না অনেক ভালো লাগে জানেন তো। তবে আমি খুব একটা খাই না আটা ময়দার জিনিস। আর এই যে চাটা এখন খাচ্ছি, আর এত ঠান্ডা হয়ে গেছে চাটা যে কি বলবো, শীতকাল তো চা করে সঙ্গে সঙ্গে মানে খেতে না খেতেই ঠান্ডা হয়ে যায়। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাসন মাজার পালা। আর আপনারা তো জানেন যে আমি বাসন কখনো ফেলে রাখি না, বাসন সঙ্গে সঙ্গে মেজে ধুয়ে নিই। বিশেষ করে চায়ের বাসনগুলো জানেন তো, চায়ের সাথে যেহেতু চা খাওয়ার বাসনে যেহেতু কাপ থাকে, কাপ দেখবেন সিরামিকের জিনিস বলুন আর কাচের জিনিসই বলুন, সেগুলো ভাঙার চান্স কিন্তু বেশি থাকে। তো ওই জন্য আমি মেজে ধুয়ে একদম গামলাতে উপর দিয়ে দিই। তো এখন আমি ধুয়ে নেব বাসনগুলো, মাজা কমপ্লিট, তারপরে গামলাটার মধ্যে উপর দিয়ে দিই। চলুন, প্রায় উপর দেওয়াও কমপ্লিট। আর এবার আমি রান্নাবাড়ি শুরু করব। আর আজকে জানেন তো আমি বাঁধাকপি রান্না করব। তো বাঁধাকপি ছিলই আমার আনা, আর কলাইয়ের ডাল, ওদিকে কলাইয়ের ডালটা আমি রান্না করে নিয়েছি, আর এখন বাঁধাকপিটা বসিয়ে দেব। তবে বাঁধাকপিটা একটু নতুন আলু, টমেটো আর এই যে বেশি করে একটু লঙ্কা দিয়েছি, দিয়ে রান্না করব নিরামিষ করে। একটু আদা জিরা বাটা দেব বেশি করে, তাহলে একটু সুন্দর আর কি গন্ধ হয়, ভালো লাগে। তো এই দেখুন কপিটা প্রায় মজেও গেছে। আর এখনকার কপি কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আজকে আমি এবার কপিটা ভাপিয়ে নিইনি, তো কপিটা রান্না করলাম। আর এদিকে বাবু স্কুল থেকে চলে এসেছে, ওকে বললাম তুই স্নান করা বাদ দিয়ে আগে হাত পা মুখ চোখটা ধুয়ে নে, ভাতটা খেয়ে নে, একটু যা আছে পড়াশোনা কর, তারপরে স্নানটা কর। আর শীতকালে গরম গরম ভাতের সাথে গরম গরম কলাইয়ের ডাল, সঙ্গে গরম গরম বাঁধাকপির ঘন্ট, আর না শিম ভাজা করেছিলাম। বাবু কোনো সবজি খায় না ঠিকই, তবে শিম যদি ভাজা করে দিই, কচি কচি শিমগুলো বা শিম ভর্তা, শিমটা খেতে আবার বড্ড ভালোবাসে। বড্ড বলতে খুব বেশি খায় না, তবে অন্য সবজি যেমন খাই না, শিমটা দেখি বেশ ভালোই খায়। তো ওকে দিলাম আমি খেতে, বললাম খাওয়া দাওয়া কর ধীরে ধীরে। আর আমি এদিকে হাতের কাজগুলো কমপ্লিট করে নিলাম, নিয়ে স্নান টান করে আমি পুজো দিয়ে নিয়েছি। আর এবারে এসেছি ছাদে, তবে আমার ভাত খাওয়া এখনও হয়নি। আমি জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি, জানেন তো বড্ড হাওয়া দিচ্ছিল ছাদের উপরে। তো আমার ওই কিছুদিন আগে জানেন তো বর্ষাকালে, তখন ক্লিপ ছিঁড়ে এত হাওয়াতে না জামা কাপড় উড়ে বাইরে চলে গেছিলো। সেই থেকে আমার একটা আতঙ্ক হয়ে গেছে, যতই ক্লিপ লাগিয়ে রাখি তাও আমি শুকিয়ে গেলে সাথে সাথে নিয়ে আসি, মনে হয় যেন পরে আবার চলে যাবে না। তো এই একটা ভয়। তো চলুন, জামা কাপড় তোলা কমপ্লিট, এবার নিয়ে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আর দেখুন না, আমি রেলিংটার সাথে একটু হেলান দিয়েছিলাম, তাতে পুরো একদম সাদা ওই রঙগুলো প্রাইমারগুলো উঠে গেছে। এখন আর ভাঁজ করবো না, চলুন রেখে দিই বিছানার উপরে জামা কাপড়গুলো। খাওয়া দাওয়ার শেষে যদি সময় থাকে তো করব, না হলে পরের দিন করব। আর এবার ব্ল্যাঙ্কেটটা নিয়ে গিয়ে নিচের ঘরে রাখলাম, আর ইলেকট্রিক ব্যাগটাও একটু চার্জে দিলাম। চলুন তবে আজ আসি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। কাল আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। আপনারা